ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন তুলা কুম্ভের জন্য কি ঘটতে চলেছে আগামী 15 দিনে। 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 কি ঘটতে পারে দেখে নেবো। এটা মিড মান্থ, মধ্য মাসে কি, তো দেখে নিই 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 কেমন যাবে। এখানে মিথুন রাশির জন্য কার্ড দাও। ওকে, তুলা রাশির জন্য কার্ড একটা দেবে, তুলা রাশির জন্য। থ্যাংক ইউ। আর কুম্ভ রাশির জন্য একটা কার্ড দেবে। একটাই কার্ড নিয়ে কাজ আমি আজকে রিডিং করব। লাভ লাইফের জন্য কার্ডস নিয়ে নেব। মিথুন তুলা কুম্ভে 15ই মার্চ থেকে 31শে মার্চ কেমন যেতে পারে ভালোবাসার সম্পর্কে, তার জন্য একটা করে কার্ড দেবে। তুলা রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির জন্য। মিথুন রাশির জন্য কার্ড। ওকে, তুলা রাশির জন্য কার্ড দেবে। ওকে, আর কুম্ভ রাশির জন্য কার্ড দাও একটা। তুলা রাশি, মিথুন রাশি আর কুম্ভ রাশির জন্য 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 কেমন যেতে পারে ভালোবাসার সম্পর্কে দেখেন। আরেকটা কার্ড কুম্ভ রাশি, লাভ লাইফের জন্য। ওকে, গাইডেন্স আমি পরে নিচ্ছি একটা একটা করে। দেখিনি মিথুন রাশির জন্য কি ঘটতে চলেছে। এস অফ ফান্ডস, নতুন কোনো কাজের সুযোগ, নতুন কোনো কর্মের সুযোগ, নতুন চাকরি, নতুন ইন্টারভিউ, নতুন ব্যবসা, কোনোভাবে নতুন কোনো সুযোগ বা নতুন উৎসাহে তুমি এগোনোর চেষ্টা করছো। নতুন কেউ তোমার জীবনে আসতেও পারে, মেশিং ধনুন। আচ্ছা, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক হার্ট, ইয়োর এনার্জি ইজ ড্রয়িং ইন সামওয়ান হুজ সোল অলরেডি রিকগনাইজ ইউ। তোমার প্রতি কারোর আকর্ষণ বাড়ছে, সে কিন্তু তোমার অন্তর্মনকে খুব ভালো করে চিনতে পারছে। খুব সম্ভবত অতীত জন্ম থেকে কেউ আসছে। এটা যেহেতু পুনর্বসু নক্ষত্রে এখন বৃহস্পতি রয়েছে, তো সেই মুহূর্তের জন্য সেই আকর্ষণে পূর্বজন্মের কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। ওকে, এটা একটা এনার্জি দেখতে পেলাম। মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 একটা কার্ড দেবে। ওকে, কনক্লুশন আর উইদিন রিচ, তোমাকে বলছে কনক্লুশন উইদিন রিচ মানে তোমাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে, আর সিদ্ধান্ত নিলেই কিন্তু তোমার কাজ সম্পূর্ণ হবে। ওকে, খুব দ্রুত তোমাকে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে, এটাই বলার চেষ্টা করছি। এবার দেখবো তুলা রাশি। তুলা রাশির ফার্স্ট কার্ড এসছে 3 অফ পেন্টিকেলস। কোনো কাজে উন্নতি বা সহযোগিতা তুমি পেতে চলেছো আগামী 15 দিনের মধ্যে। নতুন কোনো কাজে সহযোগিতা, টিম ওয়ার্ক, একসঙ্গে কাজ করা, পার্টনারশিপে কাজ করা কিন্তু খুব লাভজনক হতে পারে। এখানে কেউ তোমার সহযোগিতা করতে পারে, কোনো রকম বাধা বিপত্তিতে কিন্তু বেশ ভালো সহযোগিতা তুমি পেতে চলেছো আগামী 15 দিনের মধ্যে। লাভ লাইফে যেটা বলছে ইমপারফেকশন, লাভ ইজ a beautiful mess. Embrace its imperfection. তোমার জীবনে কেউ আসছে যে তোমার মনে হচ্ছে কি ওর মধ্যে এই জিনিসটা ভালো হতো, ওই জিনিসটা হলে ভালো হতো, সেই জিনিসটা হলে ভালো হতো। তুমি গত যেই সম্পর্কগুলো ছিল, সেই গত সম্পর্কে যেই সম্পর্কগুলো তোমার জীবন থেকে সরে গেছে, সেই সম্পর্কে যেই মানুষগুলো ছিল তার মধ্যে থেকে যেই ভালো ভালো আহ কি বলবো কোয়ালিটিস গুলো ছিল, ভালো ভালো গুণগুলো ছিল, সেইগুলো তুমি মনে করছো যে এই মানুষটার মধ্যেও থাকলে ভালো হতো। কিন্তু ঈশ্বর বলছে, এনার্জিস বলছে যে ভালোবাসাটা এমনিতেই একটা গরমেলের মধ্যে সৌন্দর্য খুঁজে বের করা। সৌন্দর্য সেখানে খুঁজতে হয় যেখানে তোমার মনে হয় যে এখানে কিছু সঠিক নয়, কিন্তু ভালোবাসা নিজেই একটা সব থেকে সুন্দর আর সব থেকে কি বলবো আহ এখানে ভালোবাসার টানটাই এতটা থাকে যে সব আহ, আহ, আক্ষেপগুলো সেখানে মিটে যায়। তো সেই জায়গা থেকে দেখো এই যে গাড়িটা আছে, এই গাড়িটার মধ্যে খুব সম্ভবত
ওরা এই গাড়িটার কিছু রং করছে, আই থিঙ্ক এটা, এই গাড়িটা হয়তো তাদের কাছে খুব একটা সুন্দর ছিল না, কিন্তু এটাকে গড়ে তুলছে খুব সুন্দরভাবে রং করে। তো সেই জায়গা থেকে যেইখানটা তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা এরকম হলে ভালো, তো নিজ গুণে সেই জায়গাটাকে সুন্দর করে গড়ে তোলো, সেই মানুষটাকে তোমার মনের মতন করে গড়ে তোলো, দেখবে সেও কিন্তু তোমার ভালোবাসায় সেইভাবে গড়ে উঠবে, বা ভালোবাসা থাকলে অটোমেটিক কিন্তু সেই মানে খামতিগুলো নজরে পড়ে না, তাই না? পাও গাইডেন্স কি এসছে? মিথুন, কুম্ভ, একটা কুম্ভ এখানে আছে actually। এখানে এটা তুলা রাশির জন্য রিডিং করছি। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। এখানে খুব সম্ভবত তোমার ভালোবাসার সম্পর্কের মধ্যে বা কর্মক্ষেত্রের মধ্যে ভালোবাসাটা আনতে, সিচুয়েশনের মধ্যে, পরিস্থিতির মধ্যে ভালোবাসাটা আনতে, মায়া মমতা আনতে, স্নিগ্ধতা আনতে বলছি। কেন? তোমার কর্মক্ষেত্রেও যখন তোমার সহকর্মীরা তোমাকে সাহায্য করবে, সেখানে যদি তুমি ভালোবাসা না দাও, সেখানে যদি তুমি তাদেরকে একটা সহানুভূতি না দাও, তাহলে কি তারা পরবর্তীকালে সেটা করবে না? তো সেই জায়গাতে সেটাই বলছি, ভালোবাসার মানুষকেও যদি তুমি আবার ভালোবাসাটাকে ফিরিয়ে না দাও, তাহলে কি ও কিন্তু আফসোস করবে যে আমি যতটুকু ভালোবাসি সেইটুকু ভালোবাসাও আমি ফিরে পাচ্ছি না। তাহলে কি সে ফিরে সেই পরবর্তীকালে সেই ভালোবাসাটা দিতে পারবে না? তো সেই জন্যই বলছে ভালোবাসার মানুষকে ভালোবাসা ফিরিয়ে দেওয়াটাই কিন্তু একটা সুন্দর প্রক্রিয়া। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি তোমাদের জন্য আগামী 15 দিনে কি আসছে? 4 of Wands, স্টেবিলিটি আসছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আনন্দ, কর্মক্ষেত্রে একে অপরের জন্য সময় বার করে সেলিব্রেশন, উৎসব, আনন্দ উৎসবের মধ্যে তুমি কিন্তু আগামী 15টা দিনের একটা সময় কাটাতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কাজের চাপ থাকবে, উন্নতির দিকে বেশ মনোযোগ থাকবে, নতুন আইডিয়াস আসবে। ওকে, তো সেই রকম ভাবে কাজে কিন্তু একটা স্থিরতা পাবে, স্থায়িত্ব পাবে। আর কি আছে? লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সুইট জেস্টার। সুইট জেস্টার কি বলছে? অ্যান আনএক্সপেক্টেড অ্যাক্ট অফ অ্যাফেকশন উইল রিমাইন্ড ইউ জাস্ট হাউ চেরিশ ইউ আর। তোমাকে কিন্তু হঠাৎ করেই কেউ একটা আনএক্সপেক্টেডলি, হঠাৎ করেই কেউ তোমাকে একটা সুন্দর একটা আলিঙ্গন বা সুন্দর একটা কিছু, এমন কিছু করবে যেটা আর কি তোমার অবাক লাগবে যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য এতটাই ভাবে। সেটা তোমাকে কিন্তু বেশ আকর্ষণের মধ্যে ফেলবে, সেই মানুষটার প্রতি আকর্ষণ বা সেই কর্মক্ষেত্রের প্রতি একটা আকর্ষণ তোমার গড়ে উঠবে। ওকে, দেখে নি তোমার জন্য কি গাইডেন্স আছে। ইয়োর কমিটমেন্ট উইল বি টেস্টেড। তোমার যে কাজের প্রতি কমিটমেন্ট বা কাজের প্রতি তোমার যে আনুগত্যতা, সেটা কিন্তু একটা টেস্টিং এর সময় আসবে, যে হ্যাঁ এই সময়টা তুমি কাজের মধ্যে দিতে চাইছো না অন্যদিকে মন যাচ্ছে। তুমি কিন্তু সেই জায়গায় একটা টেস্ট তোমাকে হয়তোবা দিতে হতে পারে আগামী দিনে। আর লাভ লাইফেও হতে পারে যে সেই মানুষটা তোমার প্রতি যে আকর্ষণ দেখাচ্ছে বা সে তোমার জন্য যে এগিয়ে আসছে, একটা একটা মিষ্টি মধুর জেস্টার, মিষ্টি মধুর কিছু কি বলবো, কিছু একটা তার মনের ইচ্ছে মতন কিছু করছে তোমার জন্য, সেইটা করার পর তুমি তার প্রতি কি করো, সেটা কিন্তু একটা আহ কি বলবো, সেটার একটা করণীয় তোমার কিছু থাকবে। কেননা এখানে তোমার কমিটমেন্টটা কিন্তু টেস্ট করবে, সেই মানুষটা কিন্তু তোমার ওর প্রতি কতটা আনুগত্যতা আছে সেটা দিয়ে কিন্তু সে টেস্ট করতে পারে, সেটা দিয়ে কিন্তু সে বোঝার চেষ্টা করবে যে তুমি ওর প্রতি কতটা আনুগত্যতা দেখাচ্ছ। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন তুলা কুম্ভের জন্য আগামী 15 দিনের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে দিও। ওকে, আরো এরকম অনেক রিডিং তোমাদের জন্য আসছে। ওকে, ফিরে আসছি, ফিরে আসছি, এটা আলাদা করেই ভিডিও করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। তো আজকে আসছি, নমস্কার।